সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমরা ভাবছো যে দিদিভাই কথা কেন বলছে না, কথা না বলে কাজ করে যাচ্ছে। দিদিভাইয়ের গলার অবস্থা খুবই খারাপ। তোমরা সবাই আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো? দিদিভাই একটু শরীরটা খারাপ হয়ে গেছে, খুব ঠান্ডা লেগে গলা টলা গেছে, তার থেকে একটু জ্বরও এসছে। যেহেতু আমরা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছি, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মেডিসিন আমি দিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। তো যার ফলে খানিকটা কম আছে। প্রত্যেকটা মেডিসিন সঠিক সময়ে পড়ছে বলে আমি অ্যারেস্ট করতে পেরেছি আমার মানে জ্বর বলো, গলা ব্যথা বলো, সব কিছুই। তো যাই হোক, তোমাদের সঙ্গ ছাড়া তো আমার ভালো লাগে না। তা আমার কালকেই দেওয়ার কথা ছিল এই রেসিপিটা। তো রেসিপিটা দিতে পারিনি, শরীরের অবস্থা, ডোজ ঠিকমতো পড়েনি। অ্যান্টিবায়োটিক জাস্ট কালকে একটা পড়েছিল, সেই জন্য। তো আজকে চলে এসেছি। কী নিয়ে এসেছি? যে এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সুগার একটা যে ডিজিজ, সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার। ও কিন্তু ওপর থেকে বুঝতে দেবে না, তোমাকে ভেতরে কিন্তু খেয়ে ফেলে দেবে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকের তো বলো খেতে ইচ্ছে করে, ইচ্ছেটা সবার মধ্যেই থাকে। তো আজকে তো আমাদের একটা পোস্ত রান্না করে দেখাবো, ঝিঙে পোস্ত। তা ঝিঙে পোস্ত করতে গেলে ঝিঙে তো থাকে, তার সঙ্গে আলুও থাকে, আলু না থাকলে তো হয় না। তো তোমরা তো দেখলে আলুটাকে আমি বয়েল করে নিয়েছি। তো তোমরা যদি আলুটা বয়েল করে নাও, তাহলে কিন্তু তোমার যে ওর যে মানে নেগেটিভ জিনিসটা, সেটা বেরিয়ে চলে যায়। অতএব কিনা তোমরা যদি এভাবে পোস্ত করো, তাহলে কিন্তু তার গুণগত মানটাও ঠিক থাকবে, আর যে পেশেন্ট খাবে, যার মনের যেটা ইচ্ছা থাকে, সেও কিন্তু খেতে পারবে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি, যাকে অনেক কথা বললাম। তো একটু দেখো, তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তা 5 ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেব যেটা খুব এখন দামি জিনিস, পেঁয়াজ। 70 টাকা কেজি। তো দিয়ে দিলাম পেঁয়াজ, একটু কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো অল্প একটু সামান্য নুন, কারণ যাতে নুন মানে তোমার পেঁয়াজটা ভালো করে নরম হয়। নুনটা অল্পই দেবে, কারণ আমি কিন্তু যখন আলুটা বয়েল করেছি, তার মধ্যে কিন্তু নুনটা আমি দিয়েছিলাম, যার ফলে তোমরা অল্প করে দেবে। আর একটা জিনিস তোমাদের আমি পোস্তটাও দেখালাম। এইভাবেও তোমরা পোস্তটাকে একটু রোস্ট করে নেবে, হালকা রোস্ট করে মানে গ্যাসটাকে অফ করে দেবে। দিয়ে তার মধ্যে তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে। একটু নুন, একটু হলুদ, লঙ্কা, আমি একটু ফোটা চারমগজ দিয়েছি। দিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজটা একটু আধা আধি নরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি, বেশি বাড়াবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা কী হবে, ওপরটা তোমার লাল হয়ে যাবে, ফুটে হয়ে যাবে, কিন্তু ভাজাটা কিন্তু প্রপার হবে না। আর আমার যেহেতু আলুটা কিন্তু বয়েল করা রয়েছে, আমার কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না, ঝটাপট হয়ে যাবে। তো আমি এবার করে দিচ্ছি, দেখো জলটা আমি ঝেড়ে রেখে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়ে একটু নাড়তে থাকো, সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এটাকে। এই সময় ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, কারণ যেহেতু তোমার আলুটা বয়েল করা, এখানে কিন্তু মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেম করার কোনো দরকার নেই। আমি ফ্লেমটা এবার লো করে কি করেছি দেখো, লোটা ফ্লেম করে এবার দিয়ে দেবো সামান্য হলুদ, কারণ পোস্ততে কিন্তু বেশি হলুদ কেউ দেয় না। পোস্ত বাটার সময় আমি একটু কিন্তু মানে হলুদ দিয়েছিলাম। আর এবার দিয়ে দেবো হচ্ছে যে ঝিঙেটা কেটে রেখেছি, সেই ঝিঙেটা। এই রান্নাটাতে কিন্তু কোনো জলের ব্যবহার লাগে না, কারণ ঝিঙে কিন্তু ভাজতে ভাজতে প্রচুর জল উঠে যায়। তো এটাকে ভালো করে এবার নাড়তে হবে, নাড়তে নাড়তেই দেখবে কতটা জল উঠে গেছে। এবারে দিয়ে দেবো একটু চিনি, আন্দাজ মতো একটু চিনি দেবে। এই পোস্ত নিয়েও কিন্তু বিশাল বড় দ্বন্দ্ব আছে। ঘটি বাঙালির মধ্যে খুবই মজার জিনিস। ঘটিরা ঘটিরা বলে ওদের প্রধান খাদ্য হচ্ছে পোস্ত। আর ঘটিরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে পোস্তটা করে, আমার কিন্তু বেশ ভালোই লাগে।
আর বাঙালিরা একটু ঝাল ঝাল করে খায়, ঝাল মিষ্টি দিয়ে। পোস্ত জেনারেলি বলে ঝালটা একটু কম দিলে ভালো লাগে। যাই হোক, এটা নিয়ে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। ঘটি হোক কিংবা বাঙালি হোক, খাদ্যটা তো ভালো। আর পোস্তর তো কোনো জুড়ি মেলা ভাত, কিন্তু বলে ঘটিদের হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে বিউলির ডাল আর পোস্ত। কিন্তু এখন ঘটি বাঙাল বলে কিন্তু কিছু নেই, সবাই খেতে ভালোবাসে। দেখতে পাচ্ছ কি সুন্দর জল উঠে গেছে আমাদের ঝিঙের থেকে। তো ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই করছি একটু। আর ঝিঙে পোস্ত হোক বা আলু পোস্ত হোক একটু মাখো মাখো হয় খেতে। তা এই অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে পোস্ত বাটাটা। দিয়ে ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকবে, কারণ আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। বেশি স্লোতে করলে কিন্তু পুরো গোলে ভূত হয়ে যাবে। আমার কিন্তু সুন্দরভাবে দেখো হয়ে গেছে প্রায় পোস্তটা। তো পাশ থেকে আমার তেলটাও উঠে গেছে। আমাদের মায়েদের কাকিমাদের কাছ থেকে দেখেছি যে নামানোর আগে একটু সর্ষের তেল একটু ছিটিয়ে দিতেন, বলে নাকি খেতে ভালো হয়। তো আজকে আমি সর্ষের তেল দিচ্ছি না, একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখো অল্প একটু 2 চামচ, বা পুরো চামচ দিইনি, মানে জাস্ট অল্প একটু দেব। আর ওই সেই ঘটি বাঙালির যে তর্ক, সেই তর্কের জন্য কি বলতো, আমরা যেহেতু বাঙাল তাই 2টো কাঁচা লঙ্কা চিড়ে জাস্ট ওপরে দিয়ে রাখছি। আমার কিন্তু ফুল কমপ্লিট। তাহলে দেখতে পাচ্ছ তো যে কিভাবে কি ঝিঙে পোস্ত করলাম। শুধু এটা কিন্তু ঝিঙে পোস্তর জন্যে নয়, আজকে আমার স্পেশালি কিন্তু যারা আমার সুগার পেশেন্ট, যারা যারা মানে আলু খায় না বা আলু খেতে চায় না, বারণ থাকে, তাদের জন্য, সুগার পেশেন্টদের জন্য স্পেশালি আমার ঝিঙে পোস্তটা করা। তো কিভাবে করলাম তোমরা তো দেখলে। তো যাই হোক, তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের শেখালাম যে সুগার পেশেন্টদের কীভাবে করে খাওয়াবে। ভালো লেগে থাকলে একটা কমেন্ট, পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টটা করো যে মিষ্টি দিদি ভালো করেছে না খারাপ করেছে। তো আর কি করবে, ভালো হলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। আর আমার নতুন বন্ধুদের জন্য অলওয়েজ ওয়েলকাম, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবে। তোমরা যদি প্রেস করে দাও তাহলে আমি যে রেসিপি করি না কেন তোমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তাহলে আমার শরীরটা আজকে ভালো নেই, যার জন্য বাই দেখো আমার ছোট্ট বাগানের 2জন সদস্য আবার নতুন অ্যাড হয়েছে। এই দেখো, এখন আপাতত এদেরকে জানলাতে রেখেছি, একটু পরে মাটি ঠাটি দিয়ে সার ঠার দিয়ে ঠিকঠাক করব, করে এদেরকে ব্যবস্থা করা হবে। তো আনা হয়েছে সানডেতে, তো এদেরকে এখন এখানে রেখে একটু রোদে একটু জল ঠল দিয়ে ঠিকঠাক করা হচ্ছে, কারণ নতুন বাড়িতে এসছে তো একটু ধাতস্থ হয়ে নিই। তো আমি খুব ভালোবাসি জানো তো এইসব পশু পাখি গাছপালা এইসব তোমাদের সঙ্গে থেকে সময় কাটাতে, কারণ আমার আড্ডা ফাড্ডা বেশি ভালো লাগে না, কারণ আড্ডা মারলেই জানবে এক কথা থেকে 2 কথায় পিএনপিসি হয়। তো যার জন্য আমি এসব নিয়ে থাকতেই ভালোবাসি, আর তোমাদের নিয়ে থাকতে ভালোবাসি। তোমরা তো এখন আমার নতুন একটা পরিবার, আমার অনেক বড় পরিবার হোক এটাই আমি চাই। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিরাপদে থেকো, এটাই সব থেকে এখন কিন্তু ভীষণ প্রয়োজন। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।